ছোটবেলায় দেখা কিছু কার্টুন আমাদের হৃদয়ে গেঁথে আছে। জনপ্রিয়তার শীর্ষে ওঠা এই কার্টুনগুলোর কিছু কিছু শেষ হয়েছিল হাস্যরসাত্মক ভাবে, আর কোনোটা শেষ হয়েছিল চরম বিরহের মাঝে। আজকে আমরা দেখব এমনই 5টি কার্টুনের শেষ পর্ব। সো ওয়েলকাম টু ডার্ক টিউব। তবে গাইস, ভিডিওটি শুরু হওয়ার আগে ছোট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে। গাইস, আপনাদের জন্য একটি অ্যাপ নিয়ে এসেছি। অ্যাপটি হলো বিভি অ্যাপ। আপনি যদি আমার প্রোমো কোড DARK23 ব্যবহার করেন তাহলে আপনি 5টি স্পিন ফ্রি পাবেন, অর্থাৎ আপনার জয়ের সুযোগ দ্বিগুণ হয়ে যাবে। বিভি অ্যাপে আপনি স্পোর্টস ট্রেডিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বিভি অ্যাপে আপনি বিকাশ, রকেট এবং নগদের মাধ্যমে টাকা জমা এবং উত্তোলন করতে পারবেন এবং এটিতে সমস্ত ওয়েবসাইটের মধ্যে দ্রুততম টাকা তোলার সুবিধাও রয়েছে। সাইন আপ করুন এবং 500 টাকা ফ্রি সাইন আপ বোনাস পান। ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্পেনের ফুটবলার সেস্ক ফেব্রেগাস। আমার প্রোমো কোড DARK23 ব্যবহার করুন এবং 8,888 টাকা জেতার সুযোগ পান। তবে গাইস, এখানে কাজ করলে অবশ্যই জেনে বুঝে নিজ দায়িত্বে কাজ করবেন। তো চলো এবার মূল ভিডিওতে ফিরে যাই। নাম্বার 1-এ আছে মিনা। মিনা কার্টুন চেনে না এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল, বিশেষ করে বাংলাদেশে একমাত্র এবং সর্বপ্রথম রাষ্ট্রীয় চ্যানেলে প্রকাশিত জনপ্রিয় কার্টুন মিনা। মিনা কার্টুনের 13টি পর্ব রয়েছে, যা ইউনিসেফ কর্তৃক 29টি বিভিন্ন ভাষায় ডাবিং করা হয়েছে। বাবা মায়ের শত আদরের ছোট্ট লক্ষ্মী মেয়েটির জীবনের বিভিন্ন ঘটনার সাথে শুরু হয় মিনা সিরিজ। মিনা কার্টুনের শেষ পর্বের নাম হলো মিনা এখন শহরে। এপিসোডের শুরুতেই দেখানো হয় মিনার কাছে একটি চিঠি এসেছে, যা শহর থেকে সারা নামের একটি মেয়ে পাঠিয়েছিল। মিনা অনেক আগ্রহের সঙ্গে চিঠিটি খুলে এবং মিঠুকে জানাতে থাকে সারার ব্যাপারে। এরপরেই কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে মিনা বলেছিল গ্রামে দুর্যোগের কারণে অনেক ক্ষয়ক্ষতি হওয়ায় তাদের শহরে যেতে হয়েছিল তার ফুফুর বাড়িতে থাকতে। মিনা, মিনার বাবা এবং রাজু এজন্য শহরে আসে। শহরের এসব চাকচিক্যময় জিনিস দেখে রাজু এবং মিনা রীতিমতো পুলকিত হতে থাকে। এক পর্যায়ে মিনার বাবা তার ফুফুর বাড়ির ঠিকানা খুঁজে বের করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফুফুরা বাসায় ছিলেন না। তারা কিছুদিনের জন্য বেড়াতে যাওয়ায় তার বাড়ির মালিক রাজুকে রাখতে চায় তার ছেলের সঙ্গ দিতে এবং মিনাকে পাশের বাসায় কাজ করার জন্য পাঠিয়ে দেয়। প্রথমত রাজুর বাবা রাজি না হলেও তাদের অবস্থার কথা চিন্তা করে মিনা এবং রাজুকে কাজে দিয়ে দেয়। মিনা যে বাড়িতে কাজ করত সে একদম ভালো ছিল না। তার মালকিন তাকে খুব কঠিন কাজ করাতো, সারাদিন রান্না করাতো এবং নিচ থেকে পানি বহন করে আনাতো, যা করতে মিনার খুব কষ্ট হতো। মিনা দেখতো তার বয়সী অনেক মেয়েরাই এমন আছে যারা এভাবে কাজ করে এবং তাদের মালিকও ভালো নয়। এভাবেই দিন কাটতে থাকে। একদিন মিনার বাবা মিনার সঙ্গে দেখা করতে আসলে বাড়ির মালকিন মিনার বাবাকে মিনার সঙ্গে দেখা না করিয়েই ফেরত পাঠিয়ে দেয়। এটা অনেক কষ্টের দৃশ্য, যা মনের গভীরে আঁচড় কাটে। খুব সুন্দর করে মিনা চরিত্রটিকে চিত্রায়ন করা হয়েছে এই পর্বে। মিনা তাদের বাসার বিভিন্ন কাজকর্ম করতে থাকে, এমনকি তাদের ছেলের হোমওয়ার্কেও সাহায্য করে। পরে তারা অনেক ভালো বন্ধু হয়ে যায়। একসময় মিনা খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে কর্মজীবী শিশুদের শিক্ষাদানের কথা বলা হয়েছিল। তখনই পাশের বাসার দেয়ালের একটি ইট খুলে সেখান থেকে সারা নামের সেই মেয়েটি মিনার সঙ্গে কথা বলে, আর তখনই তাদের মধ্যে বন্ধুত্ব শুরু হয়। পরদিন মিনা সেই বিজ্ঞাপনের কাগজটা সবাইকে দেখালে একমাত্র সারাই রাজি হয় বিদ্যালয়ে যাওয়ার ব্যাপারে, তার মালিকের সাথে কথা বলতে। এরপর মিনা পানি ভর্তি বালতি নিয়ে যখন কষ্ট করে সিঁড়ি দিয়ে উঠছিল, তখনই দেখা যায় মিনার ফুফু সেই রুরো মালিকের সাথে কথা বলেন এবং মিনাকে তার সঙ্গে নিয়ে যান। এরপর মিনাকে আর কোথাও কাজ করতে হয়নি, এমনকি সারাও সেই বিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিল। এরপর খুব হাসি খুশি দৃশ্যের মাধ্যমে মিনা কার্টুনের উপসংহার টানা হয়। কার্টুনটিতে মূলত শিশু শ্রমের বিরুদ্ধে দেখানো হয়েছে। তো মিনা কার্টুনের এন্ডিং তো আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দাও। নাম্বার 2-তে রয়েছে মিস্টার বিন। মিস্টার বিন কার্টুনের শেষ পর্বে কি হয়েছিল, যার মধ্যে প্রথম সিরিজের লাস্ট এপিসোডে দেখানো হয়েছে যে মিস্টার বিন তার গাড়ি চালিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ করে তার নজরে একটি গাড়ি পড়ল, যা অন্য কেউ চালিয়ে নিয়ে যাচ্ছিল। তো মিস্টার বিন গাড়িটির পিছু করলে দেখতে পেল সেই লোকটি আর কেউ নয়, তার মধ্যে দেখে আরেকজন। মিস্টার বিন আগ্রহের সাথে তার নাম জানতে চাইলে সে নিজের নাম বলে মিস্টার ফন। এরপর মিস্টার বিন তার সাথে বন্ধুত্ব করলো। কিছুক্ষণ পরেই মিস্টার বিন মিস্টার ফনকে নিয়ে তার বাসায় গেলেন তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করাতে। কিছু সময় পর দেখা যায় মিস্টার ফনের সাথে মিস্টার বিনের গার্লফ্রেন্ডের খুব ভাব জমে গেছে, যা দেখে মিস্টার বিন ভেতরে ভেতরে জ্বলতে লাগলো। আরো কিছু সময় একসঙ্গে কাটিয়ে যখন মিস্টার ফন এবং মিস্টার বিনের গার্লফ্রেন্ড বেরিয়ে গেল, তখন মিস্টার বিন তাদের পিছু পিছু যাওয়া শুরু করলো তার গার্লফ্রেন্ডকে ফিরিয়ে আনতে। তবে
মিস্টার বিনের গার্লফ্রেন্ড জানতে পারে যে মিস্টার ফন ইউএফও থেকে এসেছে, যেখানে স্পেসশিপের মধ্যে মিস্টার ফোনের মতোই দেখতে আরেকজন ছিল। তখন মিস্টার বিন সেখানে উপস্থিত হয় এবং ইউএফও তে ঢুকে দেখে তার মতো দেখতে একই চেহারার অনেকজন সেখানে আছে, যা দেখে মিস্টার বিন অনেক পুলকিত হয় এবং তাদের সঙ্গে চলে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। কিন্তু মিস্টার বিনের চলে যাওয়া দেখে তার গার্লফ্রেন্ড কাঁদতে শুরু করে, যা দেখে মিস্টার ফনের অনেক খারাপ লাগে এবং সে মিস্টার বিনকে সরি বলে স্পেসশিপ থেকে নিচে নামিয়ে দেয় এবং মিস্টার ফন স্পেসশিপ করে আকাশের তারার মাঝে মিশে যায়। এই সুন্দর একটি দৃশ্যের সাথে মিস্টার বিন তার গার্লফ্রেন্ডের সাথে ঘরে ফিরে আসে। আর এখানেই শেষ হয়ে যায় মিস্টার বিন প্রথম সিরিজের শেষ পর্ব। নাম্বার 3 রয়েছে নন্টে ফন্টে। শুরুর দিকে বই আকারে প্রকাশিত নন্টে ফন্টে একসময় অ্যানিমেটেড ভিডিও সিরিজ হিসেবে আকাশ চক চ্যানেলে দেখানো হয়। নন্টে ফন্টের মিষ্টি বন্ধুত্ব ও কেলটুদার দুষ্টু কর্মকাণ্ড যেন আমাদের শৈশবের সময়কে আরো আনন্দময় করে রাখত। চলো দেখে আসি জনপ্রিয় এই নন্টে ফন্টে কার্টুনের শেষ পর্ব, গুলতির টিপ। বোর্ডিং এর সুপারিনটেন্ডেন্ট সাহেব কেলটুদাকে ডেকে পাঠিয়ে বলেন তিনি আগামীকাল দুপুরের খাবারে ছাত্রদের জন্য চিকেন বিরিয়ানি খাবার ব্যবস্থা করবেন। দুষ্টু কেলটুদা এটা শোনার পরে নন্টে ফন্টের গুলতি কম্পিটিশনের প্র্যাকটিসের জন্য তার কাছে তালিম নিতে বলে এবং সুকৌশলে নন্টে ফন্টেকে দিয়ে সুপারিনটেন্ডেন্টকে গুলতির আঘাতে তার নাকের 12টা বাজিয়ে দেয়। শাস্তি স্বরূপ নন্টে ফন্টের কাল দুপুরের খাওয়াটা বাতিল হয়ে যায়। এতে কেলটুদা অনেক আনন্দিত হয়। অবশ্য নন্টে ফন্টে বাবুর্চি ঠাকুরকে পটিয়ে খাবার চেষ্টা করে, কিন্তু সেখানেও কেলটুদার জন্য কিছু করতে পারে না। তবে তারা বুদ্ধি করে কেলটুদাকে জব্দ করার জন্য কিছুদিন অপেক্ষা করে। তাদের গুলটির কম্পিটিশনের প্র্যাকটিসের নাম করে কেলটুদাকে মাঠের ওপাশে নিয়ে যায়। লক্ষ্য ভেদ করার জন্য তারা কেলটুদাকে একটি বড় গাছের মৌচাকে গুলতি ছুড়তে বলেন। কেলটুদা মহা বাহাদুরি দেখিয়ে গুলতি ছুড়ে, কিন্তু এর মধ্যেই নন্টে ফন্টে সুপারিনটেন্ডেন্ট স্যারকে আগের দিনই জানিয়ে রেখেছিল যে বিকালে কেলটুদা তার গুলতির লক্ষ্যভেদের খেলা দেখাবেন। তাই যথারীতি নন্টে ফন্টে সুপারিনটেন্ডেন্ট সাহেবকে নিয়ে গাছের তলায় এসে হাজির হয়। এর মধ্যেই কেলটুদার ছোড়া সেই গুলতি মৌচাকে গিয়ে লাগে আর পুরো মৌচাক স্যারের গায়ে এসে পড়ে। তারপর আচ্ছা মতো মৌমাছির কামড় খেয়ে স্যার কেলটুদাকে উত্তম মধ্যম দেন। নন্টে ফন্টে এভাবেই কেলটুদাকে সাজা দেওয়ার মাধ্যমে হাস্যরসাত্মক ভাবে শেষ হয়ে যায় নন্টে ফন্টের শেষ পর্ব। নাম্বার 4 রয়েছে ভির দা রোবট বয়। সময়ের জনপ্রিয় কার্টুন সিরিজ ভির দা রোবট বয়। এই কার্টুন সিরিজের 3টি সিজন রয়েছে, যার লাস্ট এপিসোড ব্লব অ্যাটাক। এপিসোডের শুরুতেই ম্যাড ম্যাক্সের কাছে টিমবাকটু অনেকগুলো ক্যালেন্ডার পেপার দেখায় আর অতি উৎসাহের সাথে বলে যে বস এগুলো দেখুন, এই সব তারিখ হলো আপনার ফেইল ডেট, মানে এতদিনেও আপনি ভিড়কে শেষ করতে পারেননি। এটা শুনে ম্যাড ম্যাক্স রেগে গিয়ে টিমবাকটুকে মারতে গেলে এক্সিডেন্টলি কেমিক্যাল নিচে পড়ে যায়। কেমিক্যাল নিচে পড়ে সেখান থেকে জন্ম নেয় ব্লব। তো যাই হোক, ম্যাড ম্যাক্স প্ল্যান করে ভিড়কে শেষ করবে। তাই ম্যাড ম্যাক্স রিমোট কন্ট্রোল নিয়ে তার সাহায্যে ভিড়কে শেষ করতে টিমবাকটুকে পাঠায়। ইমলি, ভিড়, চুলবুল ও বান্টি ক্রিকেট খেলছিল, কিন্তু অকর্মার ঢেকি টিমবাকটু ভিড়ের বদলে ইমলিকে শুট করায় ব্লব ইমলির কন্ট্রোল নিয়ে নেয়, যার কারণে ইমলি একের পর এক ব্যাটিং করে সবাইকে উড়িয়ে দেয়। ভিড় ইমলির এমন অদ্ভুত আচরণ দেখে এক্সট্রাভিশন করে জানতে পারে ম্যাড ম্যাক্সের তৈরি রোবট ইমলিকে অ্যাটাক করেছে। তাই ভিড় ডক্টর প্রেম সাহাকে সব জানিয়ে দেয়। এর মধ্যেই ম্যাড ম্যাক্স ইমলির সাথে সাথে চুলবুলকেও কন্ট্রোল করে একটি ভ্যানে উঠিয়ে তার আস্তানার দিকে নিয়ে যেতে লাগে, কিন্তু ভিড় সেখানে গিয়ে ইমলি এবং চুলবুলকে বাঁচায় আর ম্যাড ম্যাক্স এবং টিমবাকটুকে আচ্ছা মতো উচিত শিক্ষা দিতে থাকে। সেখানে ডক্টর প্রেম সাহাও চলে আসে। ব্লবকে পুরোপুরি শেষ করে দেওয়ার আগেই ম্যাড ম্যাক্স আবার ব্লবের কন্ট্রোল নিয়ে নেয় এবং ভিড়ের উপর ডিরেক্ট অ্যাটাক করে, কিন্তু ভিড় ব্লবকে শেষ করার জন্য ডক্টর প্রেম সাহায় যে পদ্ধতি বলেছিলেন সেটি অনুসরণ করে এবং এক পর্যায়ে ব্লবকে শেষ করে ফেলে। টিমবাকটু তখন আফসোস করে ম্যাড ম্যাক্সকে বলে আজকে আপনার ফেল করার আরো একটি তারিখ যুক্ত হয়ে গেল। আর এর সাথে সাথেই শেষ হয়ে যায় ভির দা রোবট বয় সিজন 3 এর লাস্ট এপিসোড। নাম্বার 5 রয়েছে হানিবানি। হানিবানি ভারতীয় অ্যানিমেটেড কমেডি টেলিভিশন সিরিজ, যেখানে হানিবানি নামের দুটি বেড়াল ও অন্যান্য পোষা প্রাণীদের মজার কাণ্ড দেখানো হতো। পোষা প্রাণীগুলোর একসাথে মজা করা দুঃসাহসিক কাণ্ড ও পাগলামি ভরা কর্মকাণ্ডের কারণে হানিবানি হয়ে ওঠে এই কার্টুনের মূল আকর্ষণ। হানিবানি কার্টুনের কোনো অফিসিয়াল লাস্ট এপিসোড পাওয়া যায়নি, তবে একটি ফ্যানমেড এপিসোড রয়েছে যেখানে হানিবানি কার্টুনের শেষ পর্ব দেখানো হয়েছে। একদিন হানিবানি জোরদার এবং কপার একসাথে আড্ডা দিচ্ছিল। তারা সেখানে খুব দুষ্টুমি করছিল, কিন্তু এভাবে ঘরে বসে থেকে তারা খুব বোরিং হয়ে পড়ে। তাই তারা তখন নিজেদের মতো ঠিক করে নেয় যে তারা পিকনিক করতে বের হবে। কথা মতো তারা পরদিন পিকনিকে যাওয়ার জন্য গাড়ি করে জঙ্গলে যায়। সেখানে পুরো সময় তারা অনেক আনন্দ উল্লাস করে কাটায়। এরপর যখন তারা একসাথে
গাড়ি করে বাড়ি ফিরছিল, এমন সময় তাদের সামনে একটি গাড়ি চলে আসায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এখানেই হানিবানির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এপিসোড? আশা করি খুবই এনজয় করেছো। খুব শীঘ্রই আবারও হাজির হব অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।